না, আমি দলকে এটা জানানোর প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে এটা নয় যে আমি দল ত্যাগ করে বিরাট কিছু করলাম। দল তো আমি একজন সমর্থক হিসেবে থাকতে পারি, কর্মী হিসেবে। আমি তো এখন জাস্ট একজন কর্মী, আমার তো অন্য কোনো দায়িত্ব নেই। ফলে এটা আমি দলকে জানিয়েছি মৌখিক যে আমি এখন পুরোটাই রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা, আবার এখান থেকে নতুন চিফ মিনিস্টার রয়েছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে বলা, দল করতে গেলে তার বিরুদ্ধে আবার দুটো বাজে কথা বলা, এই রাজনীতি আমি পছন্দও করি না, আর ওটার মধ্যে আমি থাকতে চাই না। কারণ শুভেন্দু অধিকারীও লড়াকু নেতা, এবং তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের দলই করতেন। আজকে তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়েছে। ফলে তাকে সময় দেওয়া দরকার যে সে আগামী দিনে বাংলার জন্য কি করতে চায়, বা যে মানুষের যে প্রত্যাশা নিয়ে এনেছে সেটা কতটা পূরণ করে সেটা তো দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে। দেখুন, হেরে গেলে সবাই কিন্তু, যে হেরে যায় তখন সমালোচনা নানা রকমভাবে মানুষ করে। এটা জিতে গেলেও বলতো না এইটা কি ঠিক আছে। তো এখন যার যা ক্ষোভ আছে সেই ক্ষোভটার কথা বলছি, ওসবের মধ্যে আমি ওই নিয়ে আলোচনা করতেও চাই না। অভিষেকের মতো চেষ্টা করেছে, তবে আরও বেশি করে দলের নেতাদের সাথে, জেলা লেভেলের নেতাদের সাথে সরাসরি তার যোগাযোগ থাকলে আমার মনে হয় ভালো হতো। সেই জায়গাটায় এর বিরাট অভাব ছিল। হ্যাঁ, এটা একটা বিরাট খামতি ছিল। দিদিকেও অনেকে পায়নি, সরাসরি পায়নি দিদিকে। এটা একটা বিরাট খামতি ছিল কিন্তু।